বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্যামসাং গ্যালাক্সি A21s এর ইনেবল করবেন, টাচ পয়েন্টারটা ইনেবল করবেন, মানে শো ট্যাবস ইনেবল করবেন। এটা বলতে আপনি যেখানে ক্লিক করবেন, ফোনের যেই জায়গায় আপনি ক্লিক করবেন সেটা আপনার শো করবে, মানে দেখাবে। তো এটি আপনারা কিভাবে ইনেবল করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা এই অপশনটি ইনেবল করা তাদের জন্য জরুরি যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, মানে ট্যাগ ভিডিও আপলোড করেন, ফোনের স্ক্রিন রেকর্ড করে, এটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো এর জন্য আপনাদের চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংসে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোন আসার পর দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে আসবেন, দেখতে পারবেন কার্নেল বিল্ড নাম্বার। এটাতে আপনারা কয়েকবার ক্লিক করলে আপনাদের ডেভেলপার অপশনটি ইনেবল হবে। আমার যেহেতু ইনেবল করা আছে সেক্ষেত্রে ইনেবল হচ্ছে না, আমি প্রথমে ইনেবল করে নিয়েছি। আপনারা এখানে কয়েকবার ক্লিক করলে আপনাদের ডেভেলপার অপশনটা ইনেবল হয়ে যাবে। তো আমি ব্যাক করে বের হয়ে আসছি। তারপর আপনি নিচে দেখতে পারবেন ডেভেলপার অপশন, এটাতে ক্লিক করবেন। ডেভেলপার ডেভেলপার অপশনে ক্লিক করার পর একটু নিচে আসবেন স্ক্রল ডাউন করে। স্ক্রল ডাউন করে নিচে আসার পর ইনপুটের যে একটা অপশন রয়েছে, ইনপুটের মধ্যে আপনারা পেয়ে যাবেন শো ট্যাবস। দেখতে পাচ্ছেন শো ট্যাবস, এখানে যদি আপনি ইনেবল করে দিই, এনেবল করলে এখন যদি আমি দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করব, সেটাই এখানে একটা মার্ক দেখাচ্ছে ডিসপ্লের মধ্যে। তো এটি ইনেবল করবেন এভাবে। আর অবশ্যই আপনাদের বিল্ড নাম্বারে ক্লিক করে আপনাদের ডেভেলপার অপশনটি ইনেবল করতে হবে, তারপরে আপনারা এটা পাবেন। এছাড়াও আপনার সার্চ বারে সার্চ করেও পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।